প্রধানমন্ত্রী আজ কিশোরগঞ্জ সফরে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, মৎস্যপক্ষ এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দল দেশে হঠকারী আন্দোলন করছে। বিএনপির নেতারা শক্তভাবে ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ থেকে কোনোভাবে বিচ্যুত হওয়া যাবে না। রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডনার এবং ইসমাইল জবিউল্লাহ বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হয়েছেন। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন যে পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম কৃতিত্বের দাবিদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান দিতে হবে। ঢাকায় পোশাক শ্রমিককে ধারালো কাচের আঘাতে হত্যা করা হয়েছে, যা মাদক সেবন ও পূর্ব বিরোধে জের বলছে পুলিশ। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে এমপি আমির হামজা সহ অন্তত 10 জন গুরুতর আহত অবস্থায় আছেন। ইন্দোনেশিয়ায় আঘাত হানা সাম্প্রতিক এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 40 জনে পৌঁছেছে এবং 50 জনের বেশি আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার ডারউইনে দুর্দান্ত পারফরমেন্স দেখে মাত্র 4 দিনে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।